28শে মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28শে মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। আসুন কালেক্টর ম্যাডাম। বড় ম্যাডাম ঘুমোচ্ছেন? হ্যাঁ, দুপুরবেলা খাওয়ার পরে চোখটা লেগে গেছিল, আমি তাই ওনাকে শুইয়ে দিলাম। বলছি শিবরাত্রি কেমন কাটলো? ভালো। আচ্ছা, আপনি বসুন, আমি আসছি। যার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবেন। ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম, তুমি এসেছো? তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমার চোখটাই লেগে গেছিল। আমার চশমার উফ বাবা, কতদিন বাদে আমি কথা বলতে পারছি। এতদিন মুখ বন্ধ করে থাকতে থাকতে আমার দমটাই বন্ধ হয়ে যাচ্ছিল, জানো। আচ্ছা ম্যাডাম, আপনি সবার সামনে কেন কথা বলছেন না বলুন তো? আপনি তো লাবণ্য ম্যাডাম আর স্যারের সামনে কথা বলতেই পারেন। ওনাদের কাছ থেকে লুকিয়ে কি লাভ? না কালেক্টর ম্যাডাম, সময় হলে আমি ঠিক কথা বলবো, কিন্তু এখনো সময় হয়নি। আমার চারপাশে অনেক ঘটনা ঘটছে, আর সেগুলো কেন ঘটছে সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, কিন্তু ওনাদেরকে সেই কথাগুলো বললে ওনারা কি কাউকে বলবেন? ওনারা তো উল্টে আপনাকে সাহায্য করবেন। আসলে ঘটনাগুলো আমার জামাই ঘটাচ্ছে, তাই আমাকে ওর ওপরেই লক্ষ্য রাখতে হবে। কি বলছেন ম্যাডাম? উনি কি করেছেন? ঠিক কি করেছে সেটাই তো আমি জানতে চাই। আমার কি মনে হয় জানো তো, ও আমার মেয়ে লাবণ্যকে ঠকাচ্ছে। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলবো। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। লাবণ্য ম্যাডামের কাছে আমি স্যারের যা গল্প শুনেছি, তাতে স্যার লাবণ্য ম্যাডামকে খুব ভালোবাসেন। আমার মনে হয় খুব ভালোবাসলে অনেকেই অনেক সময় একটু বেশি পজেসিভ হয়ে যায়। সেটাই হয়তো আপনার খারাপ লাগছে। না, আমার জামাই খুব মিথ্যে কথা বলে। সেটা হয়তো লাবণ্য ম্যাডাম যাতে কোনো কিছুতে কষ্ট না পায় তার জন্য হবে। কালেক্টর ম্যাডাম, ভালোবাসলে কিন্তু মিথ্যে কথা বলতে হয় না, মিথ্যের আশ্রয় নিতে হয় না। আমি আমার পার্টনারকে যদি ভালোবাসি তাহলে তো আমি সৎ থাকবো, তাকে কখনো মিথ্যে কথা বলবো না। এটাই তো ভালোবাসার প্রাথমিক শর্ত হওয়া উচিত, তাই না? ম্যাডাম, ম্যাডাম, সেই কখন খেয়েছেন, এখন স্যুপটা খেয়ে নিন। দিন, আমাকে দিন তো। আপনি যান, আমি ম্যাডামকে খাই দিই। দেখি তো ম্যাডাম। নুন কম হয়েছে ম্যাডাম? ম্যাডাম বলছেন নুন কম হয়েছে। আপনি কি করে বুঝলেন? ম্যাডামই তো বললেন। আপনি বুঝতে পারলেন না? ম্যাডাম, আপনি আবার বলুন তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এরকম কথা কেউ বুঝতেও পারবে না। আপনি কি করে বুঝে গেলেন? আচ্ছা, আপনি রোজ নুন কম দিয়ে কেন খাবার বানান বলুন তো? রোজ নুন কম হয় বললেন বুঝি?
আমি তো বুঝতে পারছি না। বলছি, আপনি কিন্তু লাবণ্য ম্যাডামকে বলবেন না, এরপর থেকে আমি ঠিকঠাক নুন দিয়ে রান্না করব। সুন্দরী, কেমন আছিস তুই? আমি ভালো আছি ঠাম্মি। তোমাকে একটা ভালো খবর দেবো বলে ফোন করলাম। কি রে? কাল থেকে আমার আইএএস কোচিং ক্লাস শুরু হচ্ছে। মানে কালেক্টর হবার কোচিং? হ্যাঁ, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ক্লাস, তারপর অফিস। অফিস থেকে লাবণ্য ম্যাডামের মায়ের কাছে যাব, সেখান থেকে রাতে ফিরবো। কাল থেকে খুব ব্যস্ত হয়ে যাব ঠাম্মি। তাই ভাবলাম যে তোমার সাথে তো আর সেইভাবে কথা বলতে পারবো না, এখনই তোমাকে একটা ফোন করি। শোন না, আমি তো এখন ভালো আছি, আমি তোর কাছে চলে আসি না? না না ঠাম্মি, তোমাকে আসতে হবে না, তুমি গ্রামেই থাকো। এখানে আসলে তোমাকে সারাদিন একা একা থাকতে হবে, তোমার ভালো লাগবে না। ওখানে তো সবাই আছে। তো তুইও তো শহরে একাই থাকিস, তোকে দেখভাল করার কে আছে বলতো? আমাকে দেখার অনেকে আছে, লাবণ্য ম্যাডাম, জ্যোৎস্না মাসি সবাই আমাকে দেখে রাখে। ঠিক আছে, কি আর বলবো। সুন্দরী, মন দিয়ে পড়াশোনা কর, যাতে জামাই ফিরে এসে দেখে তুই কালেক্টর হয়ে গেছিস। এ কি ঠাম্মি, তুমি কাঁদছো কেন? কিছু না, তুই ভালো থাকিস। ঠাম্মি, ঠাম্মি তুমি চোখের জল মোছো। আমি ভালো আছি, তুমি আমাকে নিয়ে এত ভেবো না। তুমি জানো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। নাও তুমি চোখের জল মোছো ঠাম্মি, তুমি চোখের জল মোছো। আমি রাখছি এখন, কাল ভোরে আমাকে বেরোতে হবে। ঠিক আছে। ঠাকুর, আমার সুন্দরীকে ভালো রেখো ঠাকুর।